আমার দেবরের বিয়ে বলে কথা, কেনাকাটা তো হবেই, সেটাও আবার আপনাদের সঙ্গে শেয়ার করব আজকে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? সানজিদা হামিদ ব্লগে সবাইকে স্বাগতম। চলে এলাম আমার দেবরের বিয়ের শপিংয়ের একটা ব্লগ নিয়ে। আমার এই ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন এবং আমার সাথে থাকবেন। কেনাকাটা করার জন্য আমি বাসা থেকে বের হয়ে পড়লাম, আর এটা হচ্ছে আমি চট্টগ্রামে ছিলাম, ওই ব্লগটা। চট্টগ্রাম থেকেও কিছু কেনাকাটা করা হয়েছিল। এরপর আমরা রাস্তায় বের হয়ে পড়লাম, দেন হচ্ছে আমরা এখন উঠে যাব গাড়িতে। আমি কিন্তু বরাবরের মতো কোথাও যাওয়ার সময় রিক্সা অথবা কারে অথবা সিএনজিতে চড়তে অনেক বেশি পছন্দ করি। আর হচ্ছে রিক্সাটা আমার অনেক বেশি পছন্দ, অটো রিক্সা যেটাকে বলে, ওইটা অনেক বেশি পছন্দ। এরপর আপনাদেরকে মার্কেটে যাওয়ার আগে যে রাস্তার ভিউটা ওইটা দেখাচ্ছিলাম, আমরা রাস্তা দিয়ে যাচ্ছিলাম। আর এই জায়গাটা কোথায় আপনারা অবশ্যই আমার ভিডিওটা দেখে অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেন আমরা কোন মার্কেটে যাচ্ছি ওইটাও কমেন্ট করে জানাবেন। আপনারা যারা যারা আমার ভিডিওগুলো দেখছেন তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং আমার ফেসবুক আইডিটা কিন্তু ফলো করতে ভুলবেন না। আমি কিন্তু এই জায়গায় বিয়ের পুরো শপিংয়ের ব্লগটা দেখাবো না, আর আমি বাকি শপিংগুলো কোথায় করলাম না করলাম ওইগুলো আপনাদের সঙ্গে শেয়ার করব। ওগুলো আমি নেক্সট আরেকটা ভিডিওতে দেখাবো। অ্যান্ড আমি কিন্তু আপনাদের জন্য আরেকটা নতুন ব্লগ নিয়ে আসব, সেটা হচ্ছে বিয়ের ব্লগ। আর বিয়েতে আমরা কি কি করলাম না করলাম সব কিছুই কিন্তু শেয়ার করব। তার জন্য আপনাদের কিন্তু আমার চ্যানেলের পাশে থাকতে হবে। আপনাদের সঙ্গে কথা বলতে বলতে আমরা পৌঁছে গেলাম মার্কেটে। এরপর এখন আমরা একটা জুয়েলারির দোকানে চলে যাব, দেন ওইখান থেকে একটা নাকফুল কিনবো। আর গাইস, আমরা যে জুয়েলারির দোকানে গিয়েছিলাম ওইখানে কিন্তু অনেক সুন্দর তাদের কালেকশন, ইয়াররিংস অ্যান্ড কানের দুলের কালেকশন, ব্রেসলেট অ্যান্ড গলার চেন, আপনাদের সঙ্গে সেটাও একটুখানি শেয়ার করলাম। এরপর আমরা চলে যাচ্ছিলাম একটা কসমেটিকের দোকানে, যেহেতু আমার টুকটাক কিছু লাগবে, তো ওইখান থেকে আমি কিছু কিনে নিব। আর আমি যখন শপিং করতে আসি তখন আমার ইচ্ছে করে যাতে সব কিছু কিনে নিয়ে চলে যায়। আমি কেন জানি না, আমার শপিং করতে অনেক বেশি ভালো লাগে, আমি অনেক বেশি পছন্দ করি শপিং করতে। এরপর এখানে অনেক কিছু দেখছিলাম, কিছু ছোট কাঁটা দেখছিলাম, আর ওদের দোকানে অনেক পরিমাণের কালেকশন। এরপর আমি এই জায়গা থেকে কোন কাঁটাটা নিলাম আপনারা কিন্তু অবশ্যই গেস্ট করে বলবেন আমি কোন কাঁটাটা নিয়েছিলাম। এরপর এটা দেখছিলাম আমার আম্মুর জন্য, এরপর এটাও নিয়ে নিলাম। এরপর আমরা চলে গেলাম একটা শাড়ির দোকানে, আর যেহেতু নতুন বউয়ের জন্য শাড়ি কিনতে হবে, আর এখানে অনেক ধরনের ওরা কালেকশন দেখাচ্ছিল, আমার কাছে অত একটা বেশি ভালো লাগেনি। এরপর ওরা বের করলো এই লাল টুকটুকে শাড়িটা, এটা তো আরো বেশি বিচ্ছিরি লাগছিল, এটার দিকে একদম চোখ লাগানোই যাচ্ছিল না, এত বেশি কালারফুল ছিল। এরপর আমি পছন্দ করলাম না, যেহেতু এটা অনেক বেশি লাল ছিল, তো আমি ওদেরকে বললাম এর মধ্যে আরেকটা কালার দেখাতে। তো ওরা কি করলো, এর মধ্যে একটুখানি অন্যরকম ডিজাইন, তো ডিজাইনটা একটুখানি বেশ কম ছিল। যাই হোক, এই কালারটা কিন্তু খুবই সুন্দর লাগছে। ওদেরকে বললাম এই শাড়িটাও খুলে দেখাতে, তো ওরা আমার কথা মতো এটাও খুলে দেখাচ্ছিল, আর এটা অনেক বেশি পছন্দ ছিল। আমি কিন্তু দেবরের বিয়ের শাড়ি কিনতে গিয়ে অনেক শাড়ির কালেকশন দেখলাম, অ্যান্ড আমার কিন্তু শাড়ির দাম নিয়ে অনেকটা আইডিয়াও হয়ে গেল। এরপর ওরা আমাদেরকে ব্লাউজ পিস এবং কাপড় কোয়ালিটিটাও দেখাচ্ছে, অ্যান্ড বলছে এখানে যে পাথরগুলা লক করা, পাথরগুলা পড়ার সম্ভাবনা খুবই কম। এরপর আমরা শাড়িগুলো ভালো করে ধরে দেখছিলাম যে কোনটা অনেক বেশি ভালো লাগছে অ্যান্ড সুন্দর লাগছে। আমাদের সবার পছন্দ হয়েছিল উপরের শাড়িটা। শাড়িগুলো দেখতে যেমনটা সুন্দর, এগুলার কাপড় কোয়ালিটিটাও কিন্তু অনেক বেশি ভালো। এরপর আমাদেরকে এই জায়গায় দুপাট্টাটা দেখাচ্ছিল, দুপাট্টাটাও বেশ সুন্দর। এরপর আমাদেরকে এই জায়গায় আরেকটা শাড়ি বের করে দেখালো, এগুলার আমি আর ভিডিও করতে পারলাম না, তাই এগুলার পিকচারই দেখাচ্ছি আপনাদেরকে। আমি কিন্তু বিয়ের জন্য কোন শাড়িটা এখান থেকে নিয়েছি আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। বিয়ের শপিং পার্ট 2 দেখার জন্য কিন্তু অবশ্যই আমার চ্যানেলের সাথে থাকবেন। দেখা হচ্ছে নেক্সট আরেকটি ভিডিওতে। আল্লাহ হাফেজ।